এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যে আসলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন সেটিকে নিয়ে আপনি কি বলবেন? পদত্যাগ দাবি করাটা কি বলবো, তো গণতান্ত্রিক অধিকার, যে কারো করতে পারেন। এখন এই শিক্ষার্থীদের বুঝিয়েই তাদের শ্রেণীকক্ষে নিয়ে যেতে হবে, পরীক্ষার হলে নিয়ে যেতে হবে। এখন সেটা কিভাবে পারবে, এটি আমি মনে করি এখন আর শিক্ষামন্ত্রীর একার কাছে এই সমাধান নেই, পুরো সরকারকে এই সমাধান করতে হবে। শিক্ষার্থীদের বোঝাতে হবে, তাদের মানসিকতা বুঝে, তাদের চিন্তাভাবনা বুঝে। এবং দেখুন, তারা সকাল থেকে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করেছেন এবং কোথাও কোথাও দেখলাম যে আবার তাদের উপর আক্রমণও হয়েছে। সংসদের সামনে থেকে তাদেরকে একবার সরিয়ে দেওয়া হয়েছে পুলিশের সরিয়ে মাধ্যমে, দেওয়া হয়েছে পরবর্তীতে তারা আবার বলপূর্বকভাবে। তো এই মানে কোনোভাবেই আজকে সরকারে 5 মাসও হয়নি, কিন্তু 17 তারিখ তো, 17 তারিখ 5 মাস হবে। তার আগেই এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়াটা কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না। আমরা আশা করি সরকার এই বিষয়টি শুধু শিক্ষার্থীদের বিষয়, শিক্ষার্থীদের ঢাকা শহরে বা চট্টগ্রামে বা কয়েকটি জায়গায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে এভাবে বিষয়টি না দেখে পুরো শিক্ষার বিষয়টি, শিক্ষার্থীদের বিষয়টি, তাদের আবেগ, তাদের মনোভাব, তাদের বেদনা, এটি আমলে নিয়ে এক ধরনের এমন সিদ্ধান্ত নিতে হবে যে সিদ্ধান্তে শিক্ষার্থীরা তাদের যে ক্ষোভ ছিল মনে, সেই ক্ষোভটা চলে যায়।